নদী বা পুকুরের মাছ আমরা সাধারণত সবসময় খেয়ে থাকি, তেমনি সামুদ্রিক মাছও টেস্টের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা পারফেক্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শাইটিং মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে আমি 1 কেজি ওজনের সামুদ্রিক শাইটিং মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। অনেকেই ভাবেন শাইটিং মাছের কোনো আঁশ থাকে না, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন কানকুর নিচে অল্প পরিমাণে আঁশ থাকে, সেটি অবশ্যই ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটি রান্না বা খাওয়ার সময় বাজে লাগবে না। এখানে দেখুন আমার মাছটি ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি আগের থেকে খোসা ছাড়ানো কয়েক কোয়া রসুন, আদা, গোটা কয়েক কাঁচা লঙ্কা, ছোট সাইজের 5টা পেঁয়াজ। এবার টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তারপর ফোড়নের জন্য পেঁয়াজ কুচি করে কেটে ছাড়িয়ে নেব, তাতে পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটার গায়ে একটা লেগেও থাকবে না। মিক্সিতে টমেটো টুকরোগুলো দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে পাত্রে ঢেলে নেব। এরপর মিক্সিতে টুকরো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরে দিয়ে পেস্ট বানিয়ে একটি পাত্রে ঢেলে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটুকু বেঁচে আছে তাতে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু লাল হয়ে এলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে এলে আগে থেকে বেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন টমেটোর গায়ে থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মশলা বাটা অ্যাড করব, আর তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1 কাপ জল অ্যাড করব। কিছুক্ষণ পর জলটি ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে সার্ভ করে নেব।
দেখুন বন্ধুরা, এটি দেখতে কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।